আসসালামু আলাইকুম। আপনারা আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো অনেক ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে। ব্রিটিশ দুর্নীতি বিরোধী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকীকে। এই টিউলিপ সিদ্দিকী তাকে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। তা অনেকে হয়তো জানেন না, সে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইটা মেয়ে, বড় মেয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। এই শেখ রেহানার মেয়ে হচ্ছে টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পাসপোর্টধারী। সে দীর্ঘদিন ধরে ব্রিটিশ এমপি। এখন বর্তমানে সে ব্রিটিশ এমপি এবং একাধারে ব্রিটিশ এমপি এবং মন্ত্রীও। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে টাকা নেওয়ার অভিযোগের চাপে পড়েছে টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টির এমপি হচ্ছে টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি ব্রিটেন ব্রিটেন থেকে ইতিমধ্যে লেবার পার্টি মন্ত্রিসভা থেকে ইতিমধ্যে একটা চাপ দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকীকে অপসারণ করার জন্য। ক্ষমতাসীন লেবার পার্টির একজন এমপি এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিকী বর্তমান। অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হচ্ছে টিউলিপ সিদ্দিকী। যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেনের ব্যাপারে কোনো তথ্য টিউলিপ দেয়নি অথবা দিতে পারে না, তাই ব্রিটিশ এমপিকে অনুরোধ করা হয়েছে টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে যেন বের করা হয়। টিউলিপ সিদ্দিকী এখনো লেনদেনের হিসাবটা এখনো দিতে পারেনি, যার কারণে চাপ উঠেছে টিউলিপ সিদ্দিকীকে এমপি থেকে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য, মন্ত্রিসভা থেকে বের করে দেয়। 42 বছর বয়সী টিউলিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন নেগোসিয়েটর ছিলেন এবং টিউলিপের বিরুদ্ধে অভিযোগ পুটিনের কাছ থেকে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন। 4 বছর ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টিউলিপ একজন মধ্যস্থকারী অর্থাৎ নেগোসিয়েটর হিসেবে কাজ করেছেন এবং পুটিনের অভিযোগ আছে পুটিনের কাছ থেকে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন টিউলিপ সিদ্দিকী। 4 বছরে একজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন টিউলিপ সিদ্দিকী। বাজার দর থেকে বেশি খরচে এই প্রকল্পের খরচ টিউলিপ সিদ্দিকী 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। কত অভিযোগ? 3.9 বিলিয়ন পাউন্ডের আত্মসাতের অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। হাইকোর্টে শুনানি হয়েছে, আমাদের এখানে হাইকোর্টে শুনানি হয়েছে এবং বাংলাদেশের দুর্নীতি দমন ব্যুরো দুদক তদন্ত করছে এ ব্যাপারে। বলা হয়েছে জয় ও টিউলিপ সিদ্দিকী $5 বিলিয়ন আত্মসাৎ করেছে, যা পাচার করেছে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে এবং এই জন্য ফ্যাসাদে পড়ে গেছে টিউলিপ সিদ্দিকী। তো যেটা আমি বলছি, ব্রিটিশ আইন অত্যন্ত কড়াকড়ি আইন, ব্রিটিশ আইন তারা রুলস রেগুলেশন ফলো করে। এখন টিউলিপ সিদ্দিকী কি আদৌ মন্ত্রিত্ব কি টিকবে? আমার তো মনে হচ্ছে না মন্ত্রিত্ব টিকবে। আর ব্রিটেনের অভ্যন্তর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকী তার যে ফ্ল্যাটের প্রতি 3 মাসে মনে হয় একটা দিতে হয়, সেই জিনিসটা সে এখনো দিতে পারে নাই। এটাও একটা অভিযোগ টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। দেখা যাক ভবিষ্যতে বলে দিবে টিউলিপ সিদ্দিকীর কি হয়। তো শেখ হাসিনার মতো কি রাজনৈতিক পতন হতে যাচ্ছে তার ভাতিজি বা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর? সেটাই তো মনে হচ্ছে আমাদের কাছে। কারণ অলরেডি কোনো হিসাব দিতে পারেনি নিজের ফ্ল্যাটের আয় ব্যয়ের, এটাও দিতে পারে না। আর রূপপুর পারমাণবিক একসাথে বিদ্যুৎ কেন্দ্র থেকেও
বিলিয়ন পাউন্ড পুটিনের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সেই অভিযোগ আছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে।